তুমি সাধারণ মানুষ হইয়া ওই মানুষকে তাচ্ছিলতা করো, গরিবকে তুমি হিংসা করো। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত আয়াত নাজিল করে দামক দিয়ে বলল, ও নবী সাবধান হয়ে যাও, এই কাজ আর ভবিষ্যতে করিও না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাবধান করে দিল। এইভাবে নবী আমার উতবা সাইবা আবু লাহাব আরো বড় বড় গুন্ডাদেরকে দিনের দাওয়াত দিতেছে। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কক্ষের মধ্যে ঢুকে পড়ল। নবীজির কক্ষের মধ্যে ঢুকিয়া নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন ওই অন্ধ সাহাবী নবীকে সালাম দিল, আর নবী ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিল। কেন এইভাবে মুখটা ফিরায় নিল? আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করে না। অন্ধ সাহাবী তার থেকে মুখটা ফিরায় নিছো। ও নবী জানুনি ওই উতবা সাইবাকে আপনি প্রাধান্য দিতেছেন। ও নবী জানেনি ওই উতবা সাইবা আবু লাহাব তাদের চাইতে অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। কারণ ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও নবী জানুনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে ঈমান আনছে। আর ওই উতবা সাইবা আল্লাহ আমি আল্লাহ তাদেরকে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী জানুনি তাদের অন্তর মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি সিল মেরে দিলাম। ও নবী আমার তাদেরকে দিনের দাওয়াত যতই দাও তারা এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করবে, দিনের দাওয়াত গ্রহণ করবে না। আর ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছো। ও নবী সাবধান হয়ে যাও। এরে বাবা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরে নিয়েছেন নবী আমার। এই কারণে আল্লাহ আয়াত নাযিল করে আর নবীকে সাবধান করে দিল। আমরা কি নবীর চাইতে বড়? বলে নবীকে যদি আল্লাহ সাবধান করে দিতে পারে মানুষকে, নবী কেন চোখটা ফিরাই নিছে, চেহারাটা কেন ফিরাই নিছে? আল্লাহ আয়াত নাযিল করে সাবধান করলো। আর আমরা যদি মানুষকে অপমান করি, তাচ্ছিলতা করি, মানুষকে যদি আমরা হিংসা করি, আল্লাহ আমাদেরকে কিরকম দেখবে বলেন? যে বান্দা আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে বুঝেও না, ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে ৬০ বার জবাবের উত্তর দিই। বলেন তো এখানে আমার আল্লাহ কি আমাদের প্রতি জুলুম করছে নাকি দয়া দেখাইছে? দয়া দেখাইছে। আরো কেমন দেখাইছেন? হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে দুইজন ব্যক্তি, দুইজন মহিলার ঘটনাটা এখানে উল্লেখ করা হইল। আপনারা আগ্রহ আছেন শোনার জন্য? আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়া দেখান, কেমন রহম করে, বুঝলেই আপনারা, শুনলেই আপনারা বুঝতে পারবেন সহজে। এই বান্দিটি একটা হলো নেককার আর একটা হলো বদকার। নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। ওই বান্দিটা একটা ভুল করলো। ভুলটা কি? একটি বিড়াল ভুল করলো। ভুলবশত ওই বিড়ালকে চকির তলে 3 দিন বেঁধে রাখলো। আর বিড়াল কোন খাদ্য পাই নাই, না খাইতে খাইতে এই বিড়ালটা চকির তলে ইন্তিকাল করলো, মৃত্যুবরণ করলো। আল্লাহর কাছে ওই বিড়ালটা অভিযোগ করলো, আল্লাহ সে আমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ তুমিও তার বিচার করো। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই বান্দির নামটা ছিল জান্নাতি খাতার মধ্যে। আল্লাহ তাআলা জান্নাতি খাতার থেকে নামটা কাটিয়া জাহান্নামী খাতার মধ্যে নামটা উঠাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন মুসলমান ভাইরা আমার। আরেক বান্দি সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে।
ওই বান্দির কোনো আমল নাই। একদিন ওই বান্দিটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পথিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইলো দেখলো কুকুরটা ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পেরে মহিলাটার দেরি করি নাই, সঙ্গে সঙ্গে ওই মহিলাটা কুয়ার মধ্যে চলে গেল। কুয়ার মধ্যে যখন চলে গেল মহিলাটা ওই কুকুরের জন্যে পানি তালাশ করতেছে, কিভাবে নেওয়া যায়, কোনো কিছু নাই, কিভাবে নিবে, বালতিও তো নাই, কিভাবে নিবে। ওই মহিলাটা হঠাৎ মাথার মধ্যে একটা চিন্তা আসলো, তার গায়ের ওড়না ছিল, ওড়নাটা দিয়ে কুয়ার মধ্যে যখন দিল পানিটা উত্তোলন করবে, এরপর তো পারে নাই। এক পর্যায়ে মহিলাটা আরো ব্রেন খাটাইয়া আরো অনেক পদ্ধতি অবলম্বন করল। ওই মহিলাটা হাতের মোজা ছিল, পায়ের মোজা ছিল, হাতের মোজা পায়ের মোজা আরো কত তালি লাগাইয়া ওই মহিলাটা তার ওড়না দিয়ে ওই কুয়ার মধ্যে যখন ছাড়লো, ছাড়ার পর ওই কুয়া থেকে মহিলাটা পানিটা উত্তোলন করলো। উত্তোলন করিয়া মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা কুকুরের মুখের সামনে গিয়া এইভাবে ওড়নাটাকে যখন চিবাই দিল, আর টপ 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 করে কুকুরের মুখের মধ্যে যখন পানিটা পড়লো আর কুকুরের জানটা ফিরে আসলো, তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, আমি হলাম আল্লাহ গো। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা মহাব্বত করিয়াছে, ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও। তখন আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, জিনা করেছো, বেবিচার করেছো, আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহর থেকে গাফিল তাকেছো রে বন্ধু, তাকছো রে মহিলা। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত। ও মহিলা, তোমার ওই কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। কুকুরের প্রতি তুমি এত বড় দয়া দেখাইছো, এই কাজটা আমি আল্লাহর কাছে অনেক বড় লাগলো, অনেক ভালো লাগলো। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠাই দিলাম। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاوضين وكنا نكذب بيوم الدين
حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. سب سے اولا اعلیٰ ہمارا نبی، سب سے اولا اعلیٰ ہمارا نبی. اپنی مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دلہا ہمارا نبی، دونوں عالم کا دلہا ہمارا نبی. سب سے اولا اعلیٰ ہمارا نبی. کیا خبر کتنے تارے لے چب گئے، پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی. کیا خبر کتنے تارے لے چب گئے، پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی. سب سے اولا اعلیٰ ہمارا نبی، اپنی مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دلہا ہمارا نبی، دونوں عالم کا دلہا ہمارا نبی. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাকে এবং আপনাদেরকে এই দিনী মাজমায় আসার মতো এবং ধৈর্য সহকারে আল্লাহ এবং আল্লাহর রসুলের কিছু কথা শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমি যে আছে আপনারা এতে খুশি নাকি বেজার? খুশি যদি হয়ে থাকেন, আপনারা কি আমার বয়ান শুনতে আগ্রহ আছেন নাকি চলে যাইবেন? শুনবেন বয়ান? তবে আমার নিয়ম হইছে উল্টা, যদি আপনারা কষ্ট পান এই জন্য বলতেছি না, বলবো কষ্টটা আপনাদের একটু করতে হবে। আপনারা কষ্ট করে একটু ডান সাইড দিকে, হ্যাঁ এই যে বাম সাইড নাকি ডান সাইডে আপনারা আইসা পড়েন। আপনারা যে এখানে ধৈর্য সহকারে বসে আছে, এতে আমাদের লস নাকি লাভ? লাভটা শুনবেন। আল্লাহ তাআলা বলেন, বনি আদমদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, পাঠানোর পর আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব। পরীক্ষা যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। 5টি জিনিসের মধ্য থেকে একটি হলো ওয়াস-সাবিরিন, ধৈর্য। যে বান্দা ধৈর্য সহকারে দ্বীনি কথা শুনবে, আর ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে ধৈর্য সহকারে বসলাম, কোনো কিছু তো ফায়দা হচ্ছে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা টেনশন করিস না, ও বান্দি তুইও টেনশন করিস না, কারণ আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা মাস-সাবিরিন, আমি আল্লাহ স্বয়ং তোদের সাথে আছি। শুধু আল্লাহ তাই নাই, আল্লাহ আরও বলেন, যে বান্দা আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে বুঝেও না, ওই বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে 60 বার জবাবের উত্তর দিই। বলেন তো এখানে আমার আল্লাহ কি আমাদের প্রতি জুলুম করছে নাকি দয়া দেখাইছে? দয়া দেখাইছে। আরো কেমন দেখাইছেন? হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে দুইজন মহিলার ঘটনাটা এখানে উল্লেখ করা হইল। আপনারা আগ্রহ আছেন শোনার জন্য? আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়া দেখান, কেমন রহম করে, শুনলেই আপনারা বুঝতে পারবেন সহজে। এই বান্দিটি একটা হলো নেককার আর একটা হলো বদকার। নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। ওই বান্দিটা একটা ভুল করলো। ভুলটা কি? একটি বিড়াল ভুল করলো। ভুলবশত ওই বিড়ালকে চকির তলে 3 দিন বেঁধে রাখলো। আর বিড়াল কোন খাদ্য পাই নাই, না খাইতে খাইতে এই বিড়ালটা চকির তলে ইন্তিকাল করলো, মৃত্যুবরণ করলো। আল্লাহর কাছে ওই বিড়ালটা অভিযোগ করলো, আল্লাহ সে আমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ তুমিও তার বিচার করো। আল্লাহর কাছে বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই বান্দির নামটা ছিল জান্নাতি খাতার মধ্যে। আল্লাহ তাআলা জান্নাতি খাতার থেকে নামটা কাটিয়া জাহান্নামী খাতার মধ্যে নামটা উঠাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন মুসলমান ভাইরা আমার। আরেক বান্দি সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে। ওই বান্দির কোনো আমল নাই। একদিন ওই বান্দিটা রাস্তা দিয়ে যাচ্ছে, পথিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইলো, দেখলো কুকুরটা ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পেরে মহিলাটার দেরি করি নাই, সঙ্গে সঙ্গে ওই মহিলাটা কুয়ার মধ্যে চলে গেল। কুয়ার মধ্যে যখন চলে গেল, মহিলাটা ওই কুকুরের জন্যে পানি তালাশ করতেছে, কিভাবে নেওয়া যায়, কোনো কিছু নাই, কিভাবে নিবে, বালতিও তো নাই, কিভাবে নিবে। ওই মহিলাটা হঠাৎ মাথার মধ্যে একটা চিন্তা আসলো। তার গায়ের ওড়না ছিল, ওড়নাটা দিয়ে কুয়ার মধ্যে যখন দিল, পানিটা উত্তোলন করবে, এরপর তো পারে নাই। এক পর্যায়ে মহিলাটা আরো ব্রেন খাটাইয়া আরো অনেক পদ্ধতি অবলম্বন করলো। ওই মহিলাটা হাতের মোজা ছিল, পায়ের মোজা ছিল, হাতের মোজা, পায়ের মোজা, আরো কত তালি লাগাইয়া ওই মহিলাটা তার ওড়না দিয়ে ওই কুয়ার মধ্যে যখন ছাড়ার পর ওই কুয়া থেকে মহিলাটা পানিটা উত্তোলন করলো। উত্তোলন করিয়া মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা কুকুরের মুখের সামনে গিয়া এইভাবে ওড়নাটাকে যখন চিবাই দিল, আর টপ 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 করে কুকুরের মুখের মধ্যে যখন পানিটা পড়লো আর কুকুরের জানটা ফিরে আসলো, তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও
জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, আমি হলাম আল্লাহ গো। ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা মহাব্বত করিয়াছে, ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও। তখন আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, জিনা করেছো, বেবিচার করেছো, আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহর থেকে গাফিল তাকেছো রে বন্ধু, তাকছো রে মহিলা। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত। ও মহিলা তোমার ওই কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো, কুকুরের প্রতি তুমি এত বড় দয়া দেখাইছো, এই কাজটা আমি আল্লাহর কাছে অনেক বড় লাগলো, অনেক ভালো লাগলো। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠাই দিলাম। বলেন তো, মহিলা নেককার হইয়া বিড়ালের প্রতি জুলুম করছে, কোথায় গেল? জাহান্নামে। আসতে বলেন কেন? আরেক মহিলা জিনাখুর, মদখুর, গাঁজাখুর, সবখুর, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই বান্দিটা করে নাই, ওই বান্দিটা কুকুরের প্রতি দয়া দেখাইছে, কোথায় গেল? জান্নাতে। এখন যদি আমরা যদি মানুষকে দয়া দেখাই, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিবে? বলেন। আজ আমরা মানুষকে কষ্ট দেই, মানুষ দুনিয়া এসে গরিবকে দেখতে পাই না, মানুষ দুনিয়ার বিচার আছে, গরিবের বিচার নাই। কেন রে বাবা? গরিব হইছে কি সে মানুষ না? এরে বাবা সুন্দর একটা ঘটনা বলবো। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। তুমি সাধারণ মানুষ হইয়া ওই মানুষকে তাচ্ছিলতা করো, গরিবকে তুমি হিংসা করো, আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত আয়াত নাজিল করে দামক দিয়ে বলল, ও নবী সাবধান হয়ে যাও, এই কাজ আর ভবিষ্যতে করিও না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাবধান করে দিল। এইভাবে নবী আমার উতবা, সাইবা, আবু লাহাব আরো বড় বড় গুন্ডাদেরকে দিনের দাওয়াত দিতেছে। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কক্ষের মধ্যে ঢুকে পড়ল। নবীজির কক্ষের মধ্যে ঢুকিয়া নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন ওই অন্ধ সাহাবী নবীকে সালাম দিল, আর নবী ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিল। কেন এইভাবে মুখটা ফিরায় নিল? আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করে না। অন্ধ সাহাবী তার থেকে মুখটা ফিরায় নিছো। ও নবী জানুনি ওই উতবা সাইবাকে আপনি প্রাধান্য দিতেছেন? ও নবী জানেননি ওই উতবা সাইবা, আবু লাহাব তাদের চাইতে অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। কারণ ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও নবী জানুনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে ঈমান আনছে। আর ওই উতবা সাইবা আল্লাহ আমি আল্লাহ তাদেরকে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী জানুনি তাদের অন্তর মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি সিল মেরে দিলাম। ও নবী আমার তাদেরকে দিনের দাওয়াত যতই দাও তারা এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করবে, দিনের দাওয়াত গ্রহণ করবে না। আর ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছো। ও নবী সাবধান হয়ে যাও। এরে বাবা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরে নিয়েছেন নবী আমার। এই কারণে আল্লাহ আয়াত নাযিল করে আর নবীকে সাবধান করে দিল। আমরা কি নবীর চাইতে বড়? বলে
নবীকে যদি আল্লাহ সাবধান করে দিতে পারে মানুষকে, নবী কেন চোখটা ফিরায় নিছে, চেহারাটা কেন ফিরায় নিছে, আল্লাহ আয়াত নাযিল করে সাবধান করলো। আর আমরা যদি মানুষকে অপমান করি, তাচ্ছিল্যতা করি, মানুষকে যদি আমরা হিংসা করি, আল্লাহ আমাদেরকে কিরকম দেখবে বলেন? ভালো নজরে দেখবে। আমরা কি নবীর চাইতে দামি? তা নবীকে আল্লাহ সাবধান করলো কেন? কারণ এই কাজটা ভালো। আল্লাহর রাসূল আরো বলেন, যে মানুষ মানুষকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম। আপনাদের এলাকার নাম কি বলেন তো? আলীগঞ্জ। আলীগঞ্জ, আলীগঞ্জের মানুষেরা বলেন তো দয়া করে, আপনারা একজন ভাই আরেকজন বন্ধু, একজন বন্ধু আরেকজন ভাই একসাথে দেখা হইলে একজন আরেকজনকে চিনবেন? সকালে বলে চিনবেন? চিনার আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে এটাই বোঝা যাচ্ছে, একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করলো, একসাথে খানা খাইলো, একসাথে বসবাস করলো, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে 4টা কারণে তারা জাহান্নামে গেল। বলেন তো কয়টা কারণে? আমি আপনাদের সামনে 4টা কারণ বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব, যেহেতু রাত্র অনেক হয়েছে। আর আমার এখানে আসার কথা ছিল আরও আগে, হুজুরকে দোষারোপ করার দরকার নাই। আমি জ্যামের মধ্যে পড়ে গেছি, মানুষ হরতাল দিল, যুবকেরা, হঠাৎ করে আমি জ্যামের মধ্যে পড়লাম, যার কারণে আমার ওইখানে 2 ঘন্টা দেরি হয়েছে। এতে আপনারা আমার প্রতি খুশি নাকি নারাজ? আসছি যে আপনারা এখানে খুশি না। আমার বাড়ি হলো বানিয়াচং, সিলেট, অনেক দূর, আপনারা জানেননি। তো সূরা মুদ্দাসিরের মধ্যে আলোচনাটা বলি। সূরা মুদ্দাসিরের মধ্যে বলতেছেন আল্লাহ, এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব, দয়া করে সকলে জবানটা খুলিয়ে বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, সবগুলো বিধিবিধান মেনে চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেবে নাকি জাহান্নাম দেবে? সকলে বলেন। জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়া থেকে এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছনি। ওই জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে এসে সবগুলো নিয়ামত পাইলাম, কিছু কিছু নিয়ামত আল্লাহ পাই নাই। তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়াতে এত কষ্ট করলা, প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো রে বান্দা, ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহু আকবার বলে আমি আল্লাহর বর্ণনা করেছো, আমি আল্লাহ বড়। ও বান্দা, এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে বলতেছো কিছু কিছু নিয়ামত তোমাদের নাই লাগে। ও জান্নাতীরা বলো, বলো কোন কোন নিয়ামত তোমাদের নাই লাগে? তখন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, ও আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে তোমাদের বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা বলে, ও আল্লাহ, ওই বন্ধু এবং ভাইদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই, এমন একটি সুযোগ করিয়ে দাও না। আল্লাহ বলে, এটা মঞ্জুর করে নিলাম। তখন আমার আল্লাহ এমন একটি সুযোগ সুবিধা করিয়ে দিল, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোরআনের ভাষায় জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুর না তোমার আমার নাম রাখছে, একসাথে না চলাফেরা করছি, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, কলু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ, জাহান্নামীরা বলে দুনিয়াতে তারা মুসল্লি ছিল না, দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তাদেরকে নবীজি
উলামায়ে কেরাম আর তাদেরকে নবীজির হাদিস শোনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ওই কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদেরকে নামাজের হিসাব হইবে। ও আমার উম্মতেরা শুনো, নামাজ তোমরা সব কিছু ক্লিয়ার লাগবা। আর নবীজির হাদিস শোনাইছে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আর ওই জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলল নামাজের কারণ, 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, তারা এমন একটি দল ধরেছে যে দল কোরআনের পক্ষ নিয়ে কথা বলে নাই, রসুলের পক্ষ নিয়ে কথা বলে নাই। এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোরআনের দুশমন, দ্বীনের দুশমন, স্বাধীনতার দুশমন। এমন একটি দল ধরেছে যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা আসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না, ফুলসিরাত বিশ্বাস করতো না। আদাত বড় সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত চইলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। ওই জাহান্নামীদের যখন মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, হায় হায় কেন আমরা নবীজির কথা কেন শুনি নাই, ওই আমরা কেন হাসর বিশ্বাস করি নাই। ওই 4টা না বিশ্বাস করার কারণে আজকে তারা জাহান্নামী। বলেন তো জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামী গেল? 4টা কারণ। প্রথম নম্বর কারণ কি বলেন? নামাজ। আজকে আমরা নামাজ থেকে গাফেল হয়ে গেছি। নামাজ কি আমরা চিনি না, অথচ আল্লাহ ফরজ করে দিয়েছে, আমরা নামাজ পড়ি না ঠিকভাবে, ঠিক না? জাহান্নামীরা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা এই দিনই কাজ করেও নাই, শুনেও নাই, আমলও করে নাই। তারা কোথায় গেল? আর জান্নাতি মুমিনরা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমল করেছে, কোথায় গেল? জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা কথা বলার উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকল বলে আমিন।